ইউজি এবং পিজি কোর্সের অ্যাডমিশনের জন্য রবীন্দ্র ভারতী সম্পর্কে ডিটেলসে তোমাদের জানাবো। এন্ট্রান্স এক্সাম হবে কিনা অথবা কবে থেকে অ্যাডমিশন শুরু হবে সম্পূর্ণ ডিটেলসে জানাবো। আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে। ভালো লাগলে লাইক করে দিও, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও, তাদের জানতে হেল্প হয়ে যায়। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। কলকাতায় রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ন্যাক এ গ্রেড প্রাপ্ত একটি ইউনিভার্সিটি। এখানে 3টে কোর্স আছে, আর্টস, ফাইন আর্টস এবং ভিজুয়াল আর্টস। আর্টসের মধ্যে যে সাবজেক্টগুলি রয়েছে বেঙ্গলি, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, লাইব্রেরি ইনফরমেশন অ্যান্ড সায়েন্স, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, ফিলোসফি। এগুলো গেল ইউজি এবং পিজি কোর্সে। এছাড়াও পিজি কোর্সে আরো সাবজেক্ট রয়েছে, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স, হিন্দি, সোশিওলজি, ইএনভিএস। তোমরা কোন সাবজেক্ট নিয়ে এবং কোন কোর্সে বর্তমানে অ্যাডমিশন নেবে অর্থাৎ ইউজি না পিজি আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। কোন কোন ইউনিভার্সিটিতে কোন কোন সাবজেক্ট রয়েছে এটা কিন্তু জানা তোমার জন্য খুবই প্রয়োজন। তাই ফার্স্টে আমি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি কোন কোন সাবজেক্ট নিয়ে পড়ানো হয় সেটা তোমাদের জানিয়ে দিই, তারপরে ডিটেলস নিয়ে জানা। ভিজুয়াল আর্টস এর ক্ষেত্রে এখানে রবীন্দ্রসঙ্গীত রয়েছে, ভোকাল মিউজিক রয়েছে। এটা ইউজি পিজি উভয় কোর্সে রয়েছে। ভোকাল মিউজিক, ডান্স, ড্রামা, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন। এরপর রয়েছে ফাইন আর্টস। ফাইন আর্টস এর ক্ষেত্রে রয়েছে পেন্টিং, স্কাল্পচার, গ্রাফিক্স, অ্যাপ্লাইড আর্ট, হিস্ট্রি অফ আর্ট, মিউজিকোলজি। তোমরা কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাও ওকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এবার এসে আর্টস। আর্টসের ক্ষেত্রে তোমাদের এইচএসে মিনিমাম 60% পেতেই হবে, পেলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর্টসের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এন্ট্রান্স এক্সাম দিতে হয় না। তোমাদের অ্যাপ্লাইয়ের ওপর তোমাদের যাদের যেমন নাম্বার থাকবে সেই অনুযায়ী একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে। সেই মেরিট লিস্টের 1, 2, 3, 4 নাম প্রকাশিত হবে, সেই অনুযায়ী কিন্তু অ্যাডমিশন হবে। এটা আগের বছরের রুলস অনুযায়ী বলছে। এই বছর কিন্তু এখনো পর্যন্ত কোন রকম অ্যাডমিশনের নোটিশ আসেনি। যখনই আসবে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো। ফাইন আর্টস এবং ভিজুয়াল আর্টস এই দুটো ডিপার্টমেন্টে তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তাদের ক্ষেত্রে কিন্তু এন্ট্রান্স এক্সাম হয় এবং এন্ট্রান্স এক্সামের ভিত্তিতেই তোমাদের এখানে অ্যাডমিশন হয়। এখানে ধরো ফাইন আর্টস বা ভিজুয়াল আর্টস, ধরো তোমরা কোনো ড্রয়িং এ অ্যাডমিশন হতে চাও অথবা তোমরা ডান্সের ক্ষেত্রে অ্যাডমিশন হতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ডান্সের যে কোর্স অথবা ড্রয়িং এর যে কোর্স সেই কোর্স কিন্তু তোমাদের থাকতে হবে এবং তোমরা যে আগে ড্রয়িং এ বা ডান্সের যে কোর্স করেছো, একটা এক্সাম দিয়েছো, সেই সব সার্টিফিকেট কিন্তু তোমাদের দেখাতে হবে এবং দেখানোর পর ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপ করে তোমাদের একটা এন্ট্রান্স এক্সামের ডেট দিয়ে দেবে। সেই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের এখানে এক্সাম দিতে হবে এবং এক্সামে হয়তো তোমাদের লাইভ আঁকতে দিল বা সেই সম্বন্ধে কিছু ওরালে জিজ্ঞাসা করলো, এইরকম টাইপের কিন্তু একটা এন্ট্রান্স এক্সাম হবে এবং এন্ট্রান্স এক্সাম হওয়ার পর তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। মেরিট লিস্টের পর তোমাদের অ্যাডমিশন হবে। অ্যাডমিশনের সময় তোমাদের একটা অ্যামাউন্ট পেমেন্ট করে এখানে অ্যাডমিশন হতে হবে। ইউজি কোর্সে আর্টসের ক্ষেত্রে যে যোগ্যতা রয়েছে, এখানে তোমাদের এইচএস কমপ্লিট করতে হবে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করতে পারো আমাকে যে 1 বছর বা 2 বছরের ইয়ার গ্যাপ হবে কিনা। এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে নতুন যে অ্যাডমিশন নোটিশ প্রকাশিত হবে তার উপর ডিপেন্ড করছে। যখনই নতুন নোটিশ প্রকাশিত হবে তখনই আমি তোমাদের জানিয়ে দেবো যে অনেকেই থাকে 2 বছর বা 1 বছর পর কলেজে অ্যাডমিশন হতে। তো ইয়ার গ্যাপের যে ডিটেলস এটা অ্যাডমিশন নোটিশ প্রকাশিত হলে তোমাদের জানিয়ে দিতে পারবো। তো তোমরা কারা কারা ইয়ার গ্যাপ দেখছো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। এটাই হচ্ছে আর্টস এর ক্ষেত্রে যোগ্যতা। তোমরা যারা ভিজুয়াল আর্ট অথবা ফাইন আর্ট নিয়ে পড়তে চাও সেক্ষেত্রে কিন্তু যোগ্যতাটা একটু চেঞ্জ রয়েছে। ফার্স্ট টাইম আমি বলছিলাম অতি অবশ্যই তোমাদের এইচএস কমপ্লিট করতে হবে এবং এইচএস কমপ্লিটের পর তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো সেক্ষেত্রে ধরো রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীতের উপর স্পেশাল অ্যাপটিটিউড থাকতে হবে। ঠিক সেই রকমই ভোকাল মিউজিক নিয়ে যদি পড়াশোনা করতে চাও অথবা ডান্স নিয়ে পড়াশোনা করতে চাও তো ডান্সের উপর কিন্তু আলাদা করে অ্যাপটিটিউড থাকতে হবে। এটা কিন্তু প্রতিটা সাবজেক্টে আলাদা করে অ্যাপটিটিউড থাকতে হবে। তোমরা ভিজুয়াল আর্ট অথবা ফাইন আর্টস নিয়ে যদি পড়তে চাও সেক্ষেত্রে এইসব অ্যাপটিটিউডগুলি থাকতে হবে। আর নর্মালি যদি আর্টস নিয়ে পড়তে চাও সেক্ষেত্রে তোমাদের নর্মালি এইচএস কমপ্লিট করলেই তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে এবং তারপরে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। মেরিট লিস্টের ভিত্তিতে এখানে অ্যাডমিশন নিতে পারবে। তোমরা যদি চাও আবার বিদেশি অর্থাৎ আমাদের ইন্ডিয়ার বাইরে বাংলাদেশের অনেকেই পড়তে চায় তো সেক্ষেত্রেও কিন্তু তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারবে। তো সেই নিয়ে আমি আলাদা করে ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। তোমাদের ক্ষেত্রে একটু টাকাটা বেশি লাগে অ্যাডমিশনে। ইউজি অথবা পিজি কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে অর্থাৎ অ্যাডমিশন শুরু হবে। তোমাদের ফার্স্টে আগে এইচএস এর রেজাল্ট বেরোবে এবং এইচএস এর রেজাল্টের পর 1 থেকে 2 উইকের মাথায় কিন্তু তোমাদের সমস্ত কলেজে অ্যাডমিশনের নোটিশ দিয়ে দেবে। ইউজির অ্যাডমিশন কমপ্লিট হতে না হতেই তারপরে পিজির অ্যাডমিশনের জন্য নোটিশ দিয়ে দেবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আরো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর একটু যদি ইনফরমেটিভ মনে হয় একটা করে লাইক করে দিও আর শেয়ার করে দিও ফ্রেন্ডদের সাথে, তাদেরও জানতে হেল্প হয়ে যায়।